শুভ সকাল প্রিয় বন্ধুরা, আমি ডাক্তার কালাম ফারুক, আপনার মাইন্ড ট্রেনার, সার্টিফাইড সিলভার মেথড ইনস্ট্রাক্টর, আপনার স্পিরিচুয়াল গাইড, আপনার লাইফ কোচ। আমি ওয়ান টু ওয়ান সেশন দিয়ে থাকি, বিভিন্ন বিষয়ের উপরে মাইন্ড ট্রেনিং করিয়ে থাকি। আজকে কথা বলবো বাবা মার সাথে প্যারেন্টিং নিয়ে, দু চারটে কথা বলবো। আমি প্রত্যেক বাবা মাকে রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, আপনাকে এটা খুবই বেনিফিটেড করবে। আজকে কথা বলবো বাচ্চাদের সেই বয়সটা নিয়ে, যেই বয়সে বাবা মা তার সন্তানকে সব থেকে বেশি কিছু দিতে পারেন। আর সেই বয়সটা হচ্ছে 4 বছর বয়স থেকে 7 বছর বয়স। হ্যাঁ বন্ধুরা, এই 3টে বছর খুবই গুরুত্বপূর্ণ। রিসার্চ করে দেখা গেছে এই 4 থেকে 7 বছর বয়সের মধ্যে বাচ্চাদের মধ্যে তাদের থট প্রসেস বিল্ট ইন হয়, তাদের ইনার বিলিফ সিস্টেম তৈরি হয়, তাদের অ্যাটিটিউড, তাদের কোনো কিছুকে দেখার দৃষ্টিভঙ্গি এই বয়সটার মধ্যে ডেভেলপ হয়। তো এই বয়সটার মধ্যে সে যেটাকে বিশ্বাস করবে, যেইভাবে বিশ্বাস করবে, যেই থট প্রসেস এখানে ক্রিয়েট করবে, ওটাই তার জীবনের 85 ভাগ তাকে পরিচালনা করার জন্য কাজ করবে। বাকি 15 ভাগতে সে বড় হতে হতে আরও কিছু ডেভেলপ করবে। আমরা এই জায়গাতে বাবা মারা অনেক কিছু না জেনে ভুল করে থাকি। আমি কাউকে দোষারোপ করছি না, আমি চাচ্ছি সঠিক জিনিসটা যাতে আপনি বুঝতে পারেন। এই বয়সটাতে বাচ্চাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি থাকে প্রিডমিনেন্টলি থিটা লেভেলে, আলফা লেভেলে। তো এই বয়সটার মধ্যে সে যেটা দেখে, সে যেটা অনুভব করে, ওটাকে সে তার থট প্রসেসের মধ্যে নিয়ে নেয়। যেমন ছোট্ট একটা উদাহরণ যদি আমি আপনাকে দেই, বাচ্চা যদি দেখে যে তার বাবা কথায় কথায় রাগ করছে, তার বাবা তার মায়ের সাথে রাগ করছে, তার বাবা তার নিজের মায়ের সাথে রাগ করছে, তার বাবা তার ছোট বোনকে বকা দিচ্ছে, যখন এই প্রসেসগুলো সে দেখে, সে মনে করে এটাই স্বাভাবিক, এটা তার থট প্রসেস হয়ে যায়। তখন সেও রাগ হয়ে কথা বলতে শিখে। এই বয়সে বাচ্চারা সেটা শিখে না যেটা বাবা মা তাকে বোঝায় বা বলে বা শেখাতে চায়। বাচ্চারা সেটা থট প্রসেসে তৈরি করে নেয় যেটা সে দেখে, যেটা সে অনুভব করে। অর্থাৎ তার বাবা মা যা করেন, যেইভাবে করেন, তার ইমোশন, তার ফিলিংস, তার এনার্জিগুলোকে সে রিসিভ করে নেয়। তো আপনি যদি এই জায়গায় আপনার সন্তানকে সাহসী বানাতে চান, কনফিডেন্ট বানাতে চান, তার চান যে ইনার বিলিফ সিস্টেম খুব স্ট্রং হোক, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে সেই কাজটি করতে হবে যে কাজগুলো করলে আপনি আপনার কনফিডেন্টটাকে শো করতে পারবেন। আপনি যে কনফিডেন্ট, আপনি যদি ভেতর থেকে নিজে কনফিডেন্ট হন, তাহলে ওর কনফিডেন্সটা অটোমেটিক ডেভেলপ করে যাবে। আর আপনি যদি ভয় পান, তাহলে ওর ভেতরেও ভয়টা ডেভেলপ করবে। আপনি যদি জড়তা নিয়ে থাকেন, তাহলে ওর ভেতর জড়তাটা তৈরি হয়ে যাবে। আপনি কি বলছেন সে শিখবে না, শিখবে আপনি কি করছেন, আপনি কেমন, সে সেটাকে রিসিভ করে। তো এই জন্য আপনাকে নিজের ভেতরে এই পরিবর্তনটা আনা লাগবে। না আপনি চান আপনার সন্তান একজন অনেস্ট পারসন হোক, আপনাকে অনেস্ট হয়ে যেতে হবে। সে কনফিডেন্ট হোক, তাহলে আপনাকে কনফিডেন্টটা তৈরি করে নিতে হবে। আপনি চান যে সে খুব সাহসী হোক, তার খুব উৎসাহ উদ্দীপনা থাকুক, তাহলে উৎসাহ উদ্দীপনা আপনার মধ্যেও থাকতে হবে। আপনি চান সে কর্মঠ হোক, তাহলে সে যেন আপনাকে লেজি না দেখে, অলস না দেখে, যে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার করছেন, কিন্তু চান সে কর্মঠ হোক, সে অ্যাক্টিভ হোক।
হুম? আপনি যা, যা তার জন্য চান, সেই বিষয়গুলো আপনার মধ্যে ডেভেলপ করতে হবে। হুম? এখন আসবো। তাহলে আপনি কিভাবে এই কাজটি খুব ভালোভাবে ইফেক্টিভলি করতে পারবেন? আমি বলব বাবা-মাকে, আমরা কোনো বাবা-মাই শুধু বলি যে আমার সন্তানটা ভালো হোক। কিন্তু কিরকম ভালো হোক আমরা কখনো সেটা নিজে বিচার করি না। আপনি কি কখনো একটা ডায়েরি নিয়ে বসে লিখেছেন যে আমার এই ছেলেটি এরকম সাহসী হোক আমি চাই, এরকম জিনিয়াস হোক আমি চাই, এরকম কনফিডেন্ট হোক আমি চাই। আমি চাই যে সে একটা কর্মঠ মানুষ হোক। হুম? আপনি যা চান ওটাকে লিখেন আগে। লিখে নিজেকে প্রশ্ন করেন, যেই বিষয়গুলো আপনি তার মধ্যে দেখতে চাচ্ছেন সেটা কি আপনার ভেতরে আছে? যদি না থাকে তাহলে আপনি ডেভেলপ করেন। আপনি ডেভেলপ করলে কি হবে? বলে আপনি ডেভেলপ করলে তার ভেতরে অটোমেটিক ডেভেলপড হয়ে যাবে। তো এখন কথা আসে, তাহলে কি আমি আমার বাচ্চাকে গাইড করব না? অবশ্যই আপনি গাইড করবেন। আমি কয়েকটা টুলস আপনাকে বলে দেই। বাবা এবং মা দুজনে মিলে বাচ্চাটাকে মানুষ করবেন। কিভাবে করবেন? প্রথম কথা হলো যে দৈনিক অন্তত ঘন্টাখানেক সময় কোয়ালিটি টাইম আপনি আপনার বাচ্চাকে দিবেন। তার সাথে বসবেন, তার কথা শুনবেন, তার কথার উত্তর দেবেন। আর মনে রাখবেন প্রত্যেকটা উত্তর আপনি কারেক্ট উত্তর দেবেন। যদি না জানেন তাহলে বলবেন, এটা আপনি জেনে তাকে আবার জানাবেন। হুম? না জানা এটা দোষের কিছু না। কিন্তু ভুল তথ্য দেওয়া এটা হচ্ছে দোষের। হুম? তো ১ ঘন্টা কোয়ালিটি টাইম তার সাথে বসবেন। এখানে সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস হলো যে আপনার এই সন্তানটাকে আপনার টাচ করতে হবে। আপনি যদি টাচ করেন, তার ফিলিংসের মধ্যে, তার মাইন্ডের মধ্যে, তার ইমোশনের মধ্যে একটা পজিটিভ চেঞ্জেস আসবে। সেইভাবে আপনি তাকে টাচ করলে আপনার ভেতরেও এই এনার্জিটা ট্রান্সফর্ম হবে। আপনার ভেতরেও আপনার ফিলিংস, আপনার ইমোশন, এগুলোর মধ্যে একটা পজিটিভ চেঞ্জেস আপনি পাবেন। তা আপনি টাচ করবেন। ঠিক আছে? আর সে যেন আপনাকে টাচ করে, সেই টাচিং এর অনেক গুরুত্ব আছে। আপনি স্পর্শ করবেন আপনার সন্তানকে। হুম? এই বয়সের বাচ্চাদেরকে নিয়ে আপনি একটু টিম ওয়ার্ক করেন। বলে টিম ওয়ার্ক কিরকম? না, আমরা ম্যাক্সিমাম টাইম ওদেরকে কি করি? বলি যে পড়াশোনা করো, এটা পড়ো, এটা পড়ো, এটা করো, ওটা করো। ঠিক আছে? আপনি যা, যা ওর সামনে করবেন, ওর সাথে করবেন, ও কিন্তু খুব দ্রুত ওটাকে নিয়ে নেবে। ধরুন আপনি চান ও পড়ুক, তা আপনিও পড়েন ওর সাথে। ওর সাবজেক্টটাই পড়েন। ঠিক আছে? সাবজেক্টটা যখন পড়বেন, তখন তাকে বুঝাতে যেয়েন না। সাবজেক্টটা গল্পের মতো তাকে বলেন, সে কি বুঝলো? তাকে প্রশ্ন করেন। ঠিক আছে? আর কোনো কিছু বুঝানোর সময় তাকে একটু চিন্তা করতে দেন। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। ধরেন আপনি কোনো ঘটনা আপনার ছেলের সঙ্গে বা আপনার সন্তানের সঙ্গে শেয়ার করছেন, বইয়ের কোনো একটা ঘটনা। তাহলে সেটা তুলে তাকে প্রশ্ন করেন যে, "এই ঘটনার বিষয়ে তুমি কি মনে করো? যে এই ঘটনা শুনে তুমি কি বুঝলে?" ঠিক আছে? তারপর তাকে কাজ করেন যে তাকে বলেন, "তুমি যেটা বলতে চাচ্ছ ওটাকে একটু কল্পনায় দেখো তো।" তাকে কল্পনা করান। সে যখনই আপনি তাকে কিছু বুঝাতে চাচ্ছেন, কিছু পড়াতে চাচ্ছেন, কিছু শিখাতে চাচ্ছেন, তাকে বলেন, "এটাকে তুমি কল্পনা করো।" তারপর তাকে অপশন দেন। হুম? যখন সে কল্পনা করবে, তখন তার ক্রিয়েটিভ ব্রেইন, ক্রিয়েটিভ মাইন্ড অ্যাক্টিভেটেড হবে।
তাকে কল্পনা করতে দেন। ঠিক আছে? আমরা কি করি জানেন? যখন বাচ্চাটা জন্মায়, তখন বাচ্চা কখন কথা বলবে, কখন হাঁটবে, হ্যাঁ? বাবা হাঁটো, বাবা কথা বলো। খুব আমরা তাকে প্রেশার ক্রিয়েট করতে থাকি। খুব উৎসাহ দিতে থাকি। কিন্তু যখন তার ৪ থেকে ৭ বছর বয়সে আসে, ওই সময় সে প্রচুর কথা বলে, প্রচুর প্রশ্ন করে। কারণ তার ব্রেনের ফ্রিকোয়েন্সিটা এমন জায়গায় আছে যে সে প্রশ্ন করে, করে ক্লিয়ার করতেছে। তখন বাবা-মা বিরক্ত। তখন কি বলে? এক তো কথা বলে না, চুপ থাকবে। চুপ করে বসো। হুম? এই যে কমান্ড, এই কমান্ড তাকে দিবেন না। ঠিক আছে? ওকে? এই কমান্ড তাকে দিবেন না। সে যদি ঘরে মেহমান আসে, সে যদি ইজি ওয়েতে তাদের সাথে ঘুলে মিলে কথা বলতে চায়, বলতে দেবেন। তাকে আটকায় দিবেন না। ঠিক আছে? সে ভুল করবে, করুক। সেই ভুলটাকে আপনি সংশোধন করবেন। মানুষের সামনে তার ভুলটা ধরায় দিবেন না। খুব সেনসিটিভ হয় তারা। হুম? আরেকটা জিনিস খেয়াল রাখবেন। এই বয়সে ভুল করলে তার ভুল শুধরায় দেওয়ার জন্য তাকে প্রশ্ন করবেন। যে বিষয়টা কি এইভাবে করলে ভালো হতো? না এইভাবে করলে ভালো হতো? না এইভাবে করলে ভালো হতো? অপশনগুলো তাকে দেখাবেন। বলে তুমি দেখো না একটু কল্পনা করে। তখন তাকে চয়েস করতে দেবেন। সে যদি রং চয়েস করে, তখন তাকে বুঝাবেন যে, "দেখো তো এটা না নিয়ে যদি এটা করি তাহলে কেমন হয়? তাহলে এটার একটু বেটার হয় না? এটার বেনিফিটটা ভালো পাওয়া যায় না? এটা করলে ভালো হয় না সবার জন্য?" হুম? তো এইভাবে যদি আপনি গাইড করেন, তাহলে আপনার সন্তান দেখবেন, হ্যাঁ? খুব দ্রুত সে তৈরি হচ্ছে। সে যখন তৈরি হয়ে যাবে, তারপর তার যে এজ আসবে ৭ থেকে ১৪ বছর বয়স, যখন সে স্কুলের ফাউন্ডেশন গড়বে, তখন সেই ফাউন্ডেশনটা খুব মজবুত হবে। হুম? ওই যে কোয়ালিটি টাইম ১ ঘন্টা আপনি দিচ্ছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এই কোয়ালিটি টাইমের মধ্যে কি করবেন? তাকে টাচ করবেন। তারপর তার সাথে তার কথা শুনবেন। সে সারাদিন কি করলো, কি চিন্তা করলো, কি ধরনের কল্পনা আসলো, কি ধরনের ঘটনা ঘটলো, কোনটাকে সে কিভাবে দেখলো, কেন এইভাবে দেখলো, ঠিক আছে? এই সময়টাতে, এই বয়সে তার কাছে সবকিছু কোয়েশ্চেন মার্ক, সবকিছু নিয়ে তার প্রশ্ন। আর বাবা এবং মা হচ্ছেন উত্তরদাতা। যদি বাবা-মা উত্তরদাতা না হন না, তখন সে তার ইমোশনটাকে দাবিয়ে ফেলে। হ্যাঁ? তখন তার কনফিডেন্স কমে যেতে থাকে। তখন তার মধ্যে ভয় এবং জড়তা তৈরি হতে থাকে। তখন তার ইনার বিলিফ দুর্বল হতে থাকে। হুম? ওকে? আমরা কিন্তু বাচ্চাকে বলি যে, "খবরদার মোবাইল ফোন ধরবে না।" কিন্তু আমরা প্রয়োজন ছাড়া সারাক্ষণ মোবাইল নিয়ে ঘুরতেছি। তা আপনি যেটা নিজে করছেন না, ওটা তাকে করতে নিষেধ করার আপনার অধিকার কোথায় পেলেন আপনি? এই কাজটি করেন না। আপনি তাকে দেখান যে, "দেখো, প্রয়োজন ছাড়া আমি কিন্তু আমার মোবাইল ফোন ইউজ করি না। তো যেটা যখন প্রয়োজন সেটা তখন তুমি ইউজ করবা।" হুম? বাচ্চাকে কিভাবে এডুকেটেড করবেন? বাচ্চার বাচ্চার ক্যারেক্টারিস্টিক কিভাবে করবেন আপনি? বাচ্চা তো ভুল করবে, তাই না? তা আপনি তার সাথে গেম খেলতে পারেন। সে যদি কারোর সঙ্গে রাইটলি মিশতে পারে, তাকে গিফট দিবেন। সে যদি পজিটিভ সেন্টেন্স ইউজ করে, তাকে এর জন্য একটা গিফট দিবেন। তাকে বলে দেবেন যে, "এই মাসে তোমার গিফটের জন্য আমরা এত টাকা বরাদ্দ দিয়েছি। কিন্তু তোমাকে এটা আর্ন করতে হবে।" কিভাবে? বলে মানুষকে হেল্প করে, বাচ্চাদেরকে হেল্প করে, পজিটিভ কথা বলে। ঠিক আছে? সে টাকার জন্যই পজিটিভ কথা বলুক। ধরেন একটা পজিটিভ কথা বললে আপনি তাকে ৫ টা টাকা দেবেন। ১০ টা বললে সে ৫০ টা টাকা আর্ন করবে। সে আস্তে, আস্তে এরকম পজিটিভ থিংকিং করতে, করতে সে পজিটিভ বিইং হয়ে যাবে। হুম? আবার কি করবেন? যদি সে নেগেটিভ বলে ৳৫ কেটে নেবেন।
ধরেন সে আরেকটা বাচ্চাকে গালাগালি করে দিল, ঠিক আছে? ওই টাকাটা ওখান থেকে কেটে নেবেন। এবার তাকে বলবেন যে এটা একটা নেগেটিভ জিনিস, যেটা দিয়ে তুমি ওই ছেলেটাকে কষ্ট দিয়েছ, ঠিক আছে? আর যা কিছু তাকে বোঝাবেন, আগে বলবেন কল্পনা করতে, দেখতে, ঠিক আছে? তখন দেখবেন যে সে, তাকে দায়িত্ববান করে তুলবেন। তাকে নিজের হাতে খেতে দেবেন, নিজের পোশাক নিজে পরতে দেবেন, তাকে নিজে, নিজে কিছু কাজ করতে দেবেন। আর মনে রাখবেন যে প্রতিদিন কিছু নতুনত্ব আনতে হবে। হ্যাঁ? তাকে কিছু নতুন activities এর সাথে একাত্ম করতে হবে। যেরকম হতে পারে খেলার মধ্যে একটু differentiate আনা। হ্যাঁ? এইভাবে সপ্তাহে ১ দিন অন্তত ১-২ ঘন্টার জন্য আউটিং করতে হবে, বাহিরে যেতে হবে। হুম? আর তাকে নিয়ে যেতে হবে মাঠেও। তার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকা লাগবে। সে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর সময় বাবা রোল প্লে করবে, তার সাথে থাকবেন। হুম? এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ আপনার সন্তানকে আপনি গাইড করুন। আপনি দেখুন এই বয়সটাতে, এই ৩ টে বছর যদি তার বেস্ট ফ্রেন্ড আপনি হয়ে যান, তাহলে আপনার বাচ্চাকে এরপর আপনাকে অনেক বেশি এফোর্ট দেওয়া লাগবে না। তখন কম এফোর্টে আপনি অনেক বড় রেজাল্ট পাবেন। ঠিক আছে? আর কেন গায়ে হাত তুলতে নেই? এটা একটা কথা বলে দেই। যদি আপনি আপনার বাচ্চার ভুলের কারণে তাকে কোনো কারণে মেরে দেন, হাত তুলেন, তাহলে তার ইমোশনাল গ্রোথ বন্ধ হয়ে যায়। তার সাথে আপনার ইমোশনাল অ্যাটাচমেন্ট দুর্বল হয়ে যায়। সে আপনার সঙ্গে শেয়ারিং করাটা বন্ধ করে দেয়। হ্যাঁ? ঠিক আছে? মনে রাখবেন, একটা বাচ্চাকে যেভাবে ফিজিক্যালি সে বড় হচ্ছে, সেভাবে তাকে ইমোশনালিও বড় করতে হবে। হুম? তার অনেক প্রশ্ন থাকবে। ডেইলি ১ ঘন্টা সময় রাখবেন তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর যখন তাকে কোনো অপশন দেবেন, কোনো কিছু শেখাবেন, তাকে সেটা আগে কল্পনা করাবেন। সে ফ্যাকাল্টি তার খুব ভালো কাজ করে। হুম? আমরা কি করি জানেন? আমরা ভুল করি। বাচ্চা যদি কল্পনা করে কিছু বলে যে, "আমি তো এটা কল্পনায় দেখেছি।" আমরা তার কল্পনাকে স্টপ করে দেই। বলে, "খবরদার মিথ্যে কথা বলবা না। ও মিথ্যে বলছে না, কল্পনায় বানাচ্ছে।" আর এটা হচ্ছে তার ক্রিয়েটিভ অ্যাবিলিটি। হুম? আর বাবা-মাদের যদি কোনো ধরনের কোথাও কোনো বাচ্চাকে মানুষ করতে গিয়ে কোনো রকমের আপনার ইস্যুস আছে, তখন আমি আপনাকে শেখাবো মাইন্ড টু মাইন্ড কিভাবে সাবজেক্টিভ কমিউনিকেশন করে একটা মা তার সন্তানের ভেতরে পরিবর্তন আনতে পারে। মাকে সেই ক্ষমতাধারী করে পাঠানো হয়েছে। এর মানে এটা না যে বাবা পারেন না, বাবাও পারেন। কিন্তু মা বেশি পারেন। তো আজকে এই পর্যন্তই গাইডেন্স প্যারেন্টিং নিয়ে। আমার সঙ্গে থাকার জন্য, আমাকে শোনার জন্য, আমার বিষয়গুলোকে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। পরিবার নিয়ে সুখে শান্তিতে সমৃদ্ধিময় জীবনযাপন করবেন। ধন্যবাদ।